নমস্কার। তো আমি এখন রয়েছি হচ্ছে জয়পুরে, রাজস্থানে, আর আমার পেছনে রয়েছে হচ্ছে হাওয়া মহল। তো এখন আমি হাওয়া মহলের সামনে আছি, আর এই যে পেছনে হাওয়া মহল। পেছনে হাওয়া মহল পুরোটাই হচ্ছে, বাইরেটা এই যে আমার পেছনে হাওয়া মহলটা দেখতেই পাচ্ছেন। আজকে হচ্ছে আজকে কয় তারিখ? আজকে 17 তারিখ। আমরা রাজস্থানে আছি, জানুয়ারি মাসে 17 তারিখ হাওয়া মহল পেছনটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। মানে হাওয়া মহলটা এতটা সুন্দর, পুরো মনে হচ্ছে একটা ময়ূরের পালক, আর এটা ওই ময়ূরের পালকের মতনই মানে ডিজাইনটা খুবই সুন্দর লাগছিল। পেছন দিয়ে তো দেখতে ভালো লাগছিল, সামনে দিয়ে দুর্দান্ত লাগছিল। আর এই হাওয়া মহলে কিন্তু যেখানেই দাঁড়াবেন আপনি, যে কোনো কোনার জানলার সামনে দাঁড়ালেই হাওয়া আসে। আমরা অনেক সকাল সকালে গেছিলাম জয়পুরে, আজকে সব সাইট সিন করবো বলে। তো যখন আমরা গেছিলাম তখন হচ্ছে হাওয়া মহলটা খোলেনি, বন্ধই ছিল, কিন্তু ভেতরে সেরকম কিছু দেখার ছিল না, ওই জন্য আর ভেতরে আমরা পরে ঢুকিনি। তো এখন আমরা চলে গেলাম, পাশেই হচ্ছে যন্তর মন্তর ছিল, সেখানে দেখবো বলে। তো সেখানেও আমরা টিকিট কেটে ঢুকে গেছি। আর সেখানেও টিকিট ছিল হচ্ছে যারা স্টুডেন্ট আইডি থাকবে তাদের হচ্ছে 50 টাকা করে, আর যারা বড় ছিল তাদের একটু বেশি ছিল, তো অ্যামাউন্টটা আমার ঠিক মনে নেই। আর হ্যাঁ, আপনি যদি রাজস্থানে যান আর আপনি যদি একটা স্টুডেন্ট হন, অবশ্যই স্টুডেন্ট আইডি নিয়ে যাবেন। অনেক জায়গা আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে। লোকগুলো চলে যাক, তারপর ফটো তুলি। এই যে এটা পুরো যন্তর মন্ত্রের, এই যে এখানেও আছে, এদিকটাও আছে, এদিকটা আসো। দাঁড়ালে বেশ যেন বেশ সব গ্রহ নক্ষত্রের ব্যাপারে জানতে পারবে, এই যে বলছে। Shadow is here. So it is again 5, 10, 15, 30, 35, 40, 45 or 46 or 47. And again we had 35 minutes. We got the time in the clock. So they can calculate time. এই যে ভেতরটা টাইম, তারপর হচ্ছে আরও অনেক কিছু, মানে বাবা কোথায় গেল মা জিনিসটা। আর এখানে হচ্ছে অনেক কিছু মানে জানার বিষয় আছে, তো তার জন্য অবশ্যই গাইড নিয়ে নেবেন আপনারা। তো আমাদের এখানে যারা ছিল তাদের অত ইচ্ছা ছিল না জানার, আর টাইমও অতটা ছিল, জায়গাটা খুবই সুন্দর, ওই জন্য আর গাইড নিয়ে নিজেরা এদিকে করে যেটুকু নিজেকে জেনেছি তা দেখে নিয়েছি। আর ফোন তো আছে, আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন বা ফেসবুকে দেখে নেবেন। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন কিছুই মানে, তারপরে হচ্ছে অনেক কিছু দেখতে পাচ্ছেন। আর খুব বেশি পৃথিবীর আকারে করা এই জিনিসটা, সময় ঘন্টা সব কিছু জানা যাচ্ছে। আলোর সাথে সব কিছু কাজ হচ্ছিল এখানে। তো এখানে আর সেরকম কিছু দেখতে পেলাম না, শুধু এইগুলোই দেখলাম। এগুলোই টাইমিংয়ের ব্যাপার থাকে, এই যে এগুলো। বড় একটা সিঁড়ি রয়েছে, ওই বড় সিঁড়ি। কি হয় সিঁড়িতে কি জানে, এই যে বড় সিঁড়ি, এটা মানে পুরোটাই সূর্যের আলোর উপর ডিপেন্ড করে। এখানে টাইমিংয়ের ব্যাপার, রাশির ব্যাপার, অনেক কিছুই আছে। তো এটা হচ্ছে পুরো যন্তর মন্তরের ভেতরে। এখান দিয়ে নিচে নামা যায়, বাট আমাদের নামতে দেবে না। গতবার নেমেছিলাম তো, এই যে ওখান দিয়ে ঢুকলাম, এখান থেকে বেরিয়ে যাবো আবার।
ওই যে टूर एंड ट्रैवल वाले होते हैं, उनको तो सब चीज़ गाइड करनी होती है। मेन किला बढ़िया लग गया तो जो है असली जंतर मंतर जो फेमस है, हमें पता ना कौन सा जंतर मंतर नहीं तो আর বেরিয়ে যাবে এখান থেকে। তো বেরিয়ে আবার অন্য একটা জায়গাতে যাবো, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। সব জায়গাগুলো হচ্ছে খুবই ভালো, আর এখানে হচ্ছে আসলে অবশ্যই হাতে অনেকটা সময়, মানে আপনি যদি একটা স্পটে একদিন দিতে পারেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন, কিন্তু যেটা আমাদের একদমই পসিবল না। আমাদের কেন, যারা ঘুরতে যাবে ট্যুরিস্ট তাদের কোনো দিনই পসিবল না। যারা থাকতে যাবে পড়তে যাবে তারা হয়তো জানতে পারবে, বাট আমরা ওরকমভাবে জানতে পারবো না। যাই হোক, তো আমরা যেটুকুনি সম্ভব এদিক ওদিক থেকে ফোন থেকে যাই হোক তো দেখে নিয়েছি, নলেজ নিয়ে নিয়েছি, আর জায়গাগুলো ঘুরে দেখা এইসব জিনিসগুলো, এইসব মানে আগেকার সময় মানুষ কিভাবে কি বের করতো, কিভাবে সময় দেখতো, কি সব জেনে নিয়েছি। আর এগুলো খুবই ভালো লাগে। আর এখানে সব কিছুই সায়েন্স, রাশি, গ্রহ, নক্ষত্র, সময়, মানে অনেক কিছু বলছিল, অনেক কিছু নিয়ে। তো জয়পুরে হচ্ছে আজকের দিনটাই হচ্ছে সব সাইট সিন মার্কেটিং যা যা করার আজকেই করে নেবো, কারণ আমরা কালকেই বেরিয়ে যাব হাওড়ায়, মানে বাড়ি যাব বলে। আমাদের রাজস্থান ঘোরা শেষ, আর হচ্ছে এখন আর কিছু দেখার নেই। তো এই যন্তর মন্দিরটা দেখে আরও জয়পুরে সাইট সিন দেখার আছে, তো সেগুলো দেখবো বলে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন যাব হচ্ছে জলমহল দেখতে, জলমহলটাও খুব সুন্দর। তো চলুন জলমহল, ওখানে গিয়ে দেখা হচ্ছে। জলমহল রাজস্থানে, এর হচ্ছে নিচে 3 তলা, উপরে 2 তলা, আর গাছ ফাছ সব রিয়েল রাজরাজারা আর্ম বানিয়েছে। এটা পুরো জলের মাঝখানে। এই যে নাইজেরিয়ানের পাখি, অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না। ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।